আমরা যদি নর্মাল কোনো একটা পিসিতে উইন্ডোজ 11 করতে যাই তো সকালে একটা সমস্যার মধ্যে পড়ে থাকি, দিস পিসি ইজ কান্ট রান উইন্ডোজ 11। তো এই সমস্যার কিভাবে সমাধান করতে হয় তা আমি আজকে আপনাদের দেখাবো। তো এখন আমরা যেভাবে সমাধান করব তা হলো, প্রথমে আমরা ব্যাকে ফিরে আসবো। ব্যাকে ফিরে আসে একটা কমান্ড শিফট প্লাস F10 প্রেস করব। তো F10 প্রেস করার পর কমান্ড পোর্ট ওপেন হবে। কমান্ড পোর্টে একটা কমান্ড আমরা লিখবো। কমান্ডটা আমি ডিসপ্লেতে লিখে রাখছি, আপনারা জাস্ট এই কমান্ডটা টাইপ করবেন। টাইপ করার পরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখেন এসকি লোকাল মেশিন নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে যাবেন, ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন। তো ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে আমরা যেটা সিস্টেমের মধ্যে যাব, সিস্টেমের ফোল্ডারটা খুলে নেবেন। সিস্টেমের ফোল্ডারটা খোলার পরে যেটা পাবো আমরা সেটআপের মধ্যে যাই, আমাদের একটা নিউ কি জেনারেট করতে হবে। দেখেন আমরা সেটআপের মধ্যে গেছি, সেটআপের মধ্যে যাই রাইট বাটন ক্লিক করার সাথে, সেটআপের উপর রাইট বাটন ক্লিক করার সাথে আমাদের একটা নিউ কি জেনারেট করতে হবে। নিউ কি জেনারেট করার জন্য আমরা নিউ কিতে যাব। কিতে যাই, যেটা আমি ডিসপ্লেতে দেখেন, আপনারা একটু দেখতে পারবেন, একটু পরে দেখতে পারবেন যে ডিসপ্লেতে একটা লেখা উঠছে যে ল্যাব কনফিগ। তো ল্যাব কনফিগ নামে একটা নিউ কি জেনারেট করবেন আপনারা। তো ল্যাব কনফিগের এলটা সবসময় ক্যাপিটাল লেটার এবং সিটা ক্যাপিটাল লেটারে রাখবেন, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন। তারপর ল্যাব কনফিগের মধ্যে দুটা ভ্যালু নিতে হবে। যেটা রাইট বাটন ক্লিক করবেন, করে নিউ এর মধ্যে যায় ডিওয়ার 32 বিট একটা ভ্যালু নেবেন। তো ভ্যালুটার নাম হলো আপনাদের স্ক্রিনে দেখাবো আমি। তো স্ক্রিনে যেভাবে লেখা আছে ক্যাপিটাল লেটার, সব ক্যাপিটাল লেটার, স্মল লেটার লিখবেন। বাইপাস টিপিএম চেক দিবেন। তো বাইপাস টিপিএম চেক লেখার পর আবার সেম ভাবে আরেকটা ভ্যালু নিব, আর নিউ বাটনে ক্লিক করে নিউ আরেকটা ভ্যালু নিব। এটাতে লিখবো হলো বাইপাস সিকিউর বুট চেক লিখবো। এভাবে স্ক্রিনে লেখা আছে ক্যাপিটাল, যে কটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, যে কটা স্মল লেটার দেওয়া আছে, ঠিক সেইভাবে আমরা লিখবো। লেখার পরে আমাদের এখানে ভ্যালু সেট করার জন্য এটার উপর ডবল ক্লিক করব। তো আমরা দেখেন ডবল ক্লিক করার সাথে খুলে আসছে। তো ভ্যালু আমরা 1 দিব এবং চেক মার্কটা হেক্সাডেসিমেলে রাখবো। হেক্সাডেসিমেলে রেখে এখানে ওকে করে দিব। দ্বিতীয়টারও সেম একইভাবে 1 রাখবো, রেখে রেখে হেক্সাডেসিমেলে চেক মার্ক দিয়ে দিব, ওকে করে দিব। তো এই হলো কাজ। এরপর সবকিছু কেটে দিব। কেটে দিয়ে আমরা এখন উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করব। তো এখন দেখেন আমরা যখন উইন্ডোজ ইনস্টল করার চেষ্টা করতেছি, এখন উইন্ডোজটা নর্মালি এখন ইনস্টল হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন।